চীনের সহযোগিতায় আরব সাগরের তলদেশে যৌথ সমীক্ষা চালিয়ে সম্প্রতি বিপুল পরিমাণ গ্যাসের মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান। তবে কি পরিমাণ গ্যাসের মজুদ সেখানে রয়েছে তা এখনো ঘোষণা করা হয়নি। খাত সংশ্লিষ্টরা অবশ্য মনে করছেন বিপুল পরিমাণ এ খনিজ সম্পদ উত্তোলন করা গেলে বৃহৎ আকারে বদলে যাবে পাকিস্তানের অর্থনীতি। গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমে যাবে। তাই আরও বিস্তৃত গ্যাস অনুসন্ধানে বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছে দেশটির সরকার। এরই মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা স্পেশাল ফ্যাসিলিটেশন কাউন্সিল প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের আগে গত বছরের জানুয়ারিতে গভীর সমুদ্রে তেল গ্যাসের অনুসন্ধান চালিয়ে বড় সাফল্যের কথা জানায় প্রতিবেশী দেশ ভারত। দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে গভীর সাগরে জ্বালানি তেল ও গ্যাসের বড় মজুদ আবিষ্কার করে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ নিষ্পত্তি হয় ২০১২ সালের মার্চে। জরিপ ও অনুসন্ধান শেষ করে বিরোধ নিষ্পত্তির পরের বছরে বাংলাদেশের সীমানা ঘেঁষে বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ গ্যাস আবিষ্কার করে প্রতিবেশী দেশটি। মিয়া ও শোয়ে কূপ থেকে এরই মধ্যে কয়েক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। নিজস্ব চাহিদার পাশাপাশি সেই গ্যাস চীনেও রফতানি করছে মিয়ানমার সরকার। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার এমনকি পাকিস্তান তাদের নিজ সমুদ্র সীমায় তৎপরতা চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস আবিষ্কার করলেও বাংলাদেশ এক্ষেত্রে কোনো সাফল্য দেখাতে পারেনি। বিশেষ করে প্রতিবেশী দুটি দেশের সঙ্গে সমুদ্র সীমা নিষ্পত্তির পর গত এক দশকে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ গত বছরের মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলেও কোনো বিদেশি কোম্পানি সাড়া দেয়নি। ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বণিক বার্তাকে বলেন, সমুদ্র সীমা নির্ধারণ হওয়ার পর মিয়ানমার গ্যাস পেয়েছে। গভীর সমুদ্রে ভারত বিপুল পরিমাণ জ্বালানি তেল পাচ্ছে। দুটি জায়গার মাঝখানে বাংলাদেশের যে জলসীমা রয়েছে সেখানে গ্যাস পাওয়া বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু যখন তারা অর্থাৎ বিদেশি কোম্পানিরা চাচ্ছে তখন হয়তো আমরা তৎপরতা দেখাতে পারছি না। আমরা যখন প্রস্তুত হচ্ছি তখন হয়তো তারা অন্য কোনো দেশে বিনিয়োগ করে ফেলেছে। দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলোয় চলতি বছরের দরপত্রে বিদেশি কোম্পানিগুলোর বড় সাড়া মিললেও বাংলাদেশের ক্ষেত্রে একেবারেই ভিন্ন চিত্র। গত বছরে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে সাড়া না পাওয়ায় এখন নতুন করে দ্বিতীয় দফায় দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সরকার। এ বিষয়ে পেট্রোবাংলার পরিচালক মোহাম্মদ শোয়েব বণিক বার্তাকে বলেন, সাগরে তেল গ্যাস অনুসন্ধানে ডাকা দরপত্রে কেন কোনো কোম্পানি অংশ নেয়নি সে বিষয়গুলো রিভিউ করে আমরা জ্বালানি বিভাগে প্রতিবেদন দিয়েছি। সুনির্দিষ্টভাবে সেখানে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। মন্ত্রণালয় বিষয়গুলো যাচাই বাছাই ও মতামত নিয়ে সিদ্ধান্ত দিলে আমরা দরপত্রে যাব। হয়তো এবছরের মধ্যে অফশোরে এ দরপত্র আহ্বান করা সম্ভব হবে। জানা গেছে, সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে পুনরায় দরপত্র আহ্বান করতে কার্যক্রম চালাচ্ছে সরকারের জ্বালানি বিভাগ। বিশেষত বিদেশি কোম্পানিগুলো সমুদ্রে বহুমাত্রিক জরিপের তথ্য কিনলেও কেন দরপত্রে অংশ নেননি সে বিষয়গুলো চিহ্নিত করা হচ্ছে। কোম্পানিগুলোর সঙ্গেও তারা যোগাযোগ করে বেশ কিছু সমস্যার কথা জানতে পেরেছে। জ্বালানি বিভাগ সেগুলো সংশোধন ও পরিমার্জন করে সরকারের মতামত নিয়ে আবারও দরপত্রে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে ডাকার সবশেষ দরপত্রে 7টি বিদেশি কোম্পানি নথি কিনেছিল শুরুতে। দরপত্র প্রক্রিয়া আরও প্রতিযোগিতামূলক করতে সময় বাড়ানো হয় 3 মাস, কিন্তু শেষ পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি আর দরপত্রই জমা দেয়নি। এদিকে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম মনে করেন, বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা খুবই কম। বিশেষ করে গভীর সমুদ্রে এক ধরনের অনীহা দীর্ঘদিনের। এটা কাটিয়ে ওঠা জরুরি।